আমরা তো কাজ করিবা গেছি উঠতি না ধান কাটিবা বাড়ি থেকে মোবাইল গেছে মোবাইল থেকে হামাউতি থেকে দৌড়ে আসি বাড়ি আসে দেখেছি কিছুই নাই আগুন না গেছে বাড়ি আসে দেখেছি একখান কিছুই নাই একদম বলে পাশের কিবাটা পর্যন্ত নাই খুঁটিটা পর্যন্ত নাই এখন তো গোসল করবে গোসল করে কাপড় হামিন দিবে ওখানো নাই দেখে দিতে ওরা ধুসে খুব পারি না বারো ছিল বাড়ি যখন আসি তখন দেখছি আগুন একদম চালের উপরে চলে হয়েছে আর সেই তো লোকজন নাই লোকজন থাকলে না আগুন নিবা নিবি গবে লোকজন নাই দু একজন বাড়ি আগুন করতে বাড়ি এসে বলতে পারি না ওটা আমি তো বাসা ছিলাম না আগুন লাগছিল এখন আগুনটা কিভাবে লাগে ওটা মানে কেউ বলতে পারে না আর কি ওদের যে বাসা ওরাও বলতে পারে না ওরাও বাসা ছিল না হ্যাঁ ক্ষতি যা ছিল ঘরের ভিতর সব ক্ষতি ক্ষতি থাকার বলতে কিছুই নাই ঘরের ভিতর বাইরে যেগুলো ছিল এগুলো বাচ্চা মনে ঘরের ভিতর কিছু নাই সব আসলে আমার বাসা হচ্ছে পাশেই হ্যাঁ এখানে যখন শুনছি চেঁচামেচি শুনছি তখন আমি দৌড়ে আসছি তখন দেখি যে আগুন লাগছে হ্যাঁ আগুনটা দেখার পরে আগুন নেভানোর চেষ্টা করি প্রথমত মানুষজন বেশিজন ছিল না হ্যাঁ পরে তখন মানুষজন গুলা হইলাম সবাই মিলে আগুনটাকে নেভানোর জন্য খুব চেষ্টা করলাম হ্যাঁ শেষমেশ কিছুটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি হ্যাঁ এখানে চেষ্টা করার পরেও দুইটা পরিবারের একেবারে কিচ্ছু নাই ওরা যে আজকে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাবে তার থাকার মতো জায়গা নাই আর একটা পরিবারের আংশিক ক্ষতি হয়েছে রান্নাঘর গোয়াল ঘর হ্যাঁ এই দুইটা ঘর পোড়া গেছে নাম কি এদের যাদের ঘরগুলো পড়ছে একজনের নাম হচ্ছে ভাটু একজনের নাম হচ্ছে দীপক এরা দুই ভাই হ্যাঁ আর আরেকজন পাশের বাসা ওদের বংশেরই ওনার নাম হচ্ছে কমল ওনার আংশিক পোড়া গেছে আর বাকি দুই ভাইয়ের কিচ্ছু নাই ওরা কি করে ওরা দিনমজুর আর কি ওরা মানুষের বাসায় কাজ করে আর পরনের কাপড় নাই যে কাপড় পরে ওরা বাসা থেকে বেরোচ্ছে তাছাড়া আর ওদের একটা জিনিস বাঁচে না হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো কয়েকটি বাড়িতে আগুন লাগছে আমরা সংবাদ পাই দ্রুত ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আমার নেতৃত্বে রওনা হয় আমরা ঘটনাস্থলে এসে পৌঁছায় দেখি যে এখানে ছোট ছোট কিছু ঘর এবং টিনের ছাউনি টিনের বেড়া দেওয়া ঘর এবং ঘন কিছু ঘর ছিল আমরা দ্রুত আমাদের দুটো গাড়ি রওনা দিলেও একটা ঘটনাস্থলে পৌঁছাইতে পারছে ছোট গাড়িটা আমাদের দ্বিতীয় কল গাড়ি পৌঁছাইতে পারছে প্রথম কল পানিবাহী গাড়িটা আমাদের পৌঁছাইতে পারে নাই রাস্তার সংকীর্ণতার কারণে এই জন্য আমাদের পৌঁছাইতে কিছুটা চ্যালেঞ্জ পোহাতে হয়েছে তো আমরা এসেই আমাদের দ্বিতীয় ইউনিটটা কাজ শুরু করে আমরা সফলভাবে অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়েছে এখানে আমরা অগ্নি নির্বাপন শেষে আমরা এখানে ক্ষতিগ্রস্ত পরিবার পেয়েছি 6টি পরিবারের মোট 14টি ঘর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে 8টি বসত ঘর 4টি রান্নাঘর এবং 2টি গোয়াল ঘর এবং প্রত্যেকের ক্ষতি আলাদা আলাদা ভাবে মোট আনুমানিক আমরা ধারণা করছি এখানে 5,70,000 টাকার মতো ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে মনে করছি।